এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি। কি দেখাবো ভ্লগে? কিছুই দেখানোর নেই, কারণ আমার সাংসারিক জিনিসপত্র আর সাংসারিক রান্না প্রতিদিনের মানে এভরিডে যেসব রান্না বান্না করি সেগুলোই। বাট আজ কিন্তু আমি রান্না বান্না কিছু করব না, কারণ আজ বাপের বাড়ি যাবো আর কি, সেই জন্যই। আমার মেয়ে যাবে না, ও বলছে যাবো না। ঠিক আছে, তুই তাহলে বাড়িতে থাক, তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। তো দেখো সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে। আর আজ কিন্তু এই মানে অরেঞ্জ কালারের শাড়িটা পরেছি, ইয়েলো কালারের শাড়িটাই আমার মেন পুজো করার শাড়ি, কিন্তু ওটা অনেক দিন ধরে পরছি। ওটা একটু মানে ছিঁড়ে গেছে, তো এটা এবার থেকে শাড়িটা পরেই আমি পুজো করবো। ওটা চেঞ্জ করে ফেলেছি। তো দেখো আমার পুজোও হয়ে, এই দেখো এই যে আমার পুজো হয়ে গেছে। এবার কিন্তু আমি যাবো, এবার আমি নিচেই যাব, একটু চাটা করব, খাবো। মেয়েটা পড়তে বসেছে, এই যে দেখো ইনি পড়াশোনা করছেন। উনি করুক, উনি বলছেন মা বাড়ি যাবেন না, তো না যাবে না যাবে, আমিই যাব। চলো নিচে যাওয়া যাক। নিচেই যাচ্ছি চা খেতে আর কি। এই দেখো এইখানে বসে কে, এই লালুয়া বসিয়া আছে। চলি, আইয়ে আপ আইয়ে। এই দেখো এইটা কেমন এসে বসে থাকবে প্রত্যেকদিন। আর আসবি না, সবাই দিয়েছে। আলুয়াকে বিস্কিট দিয়ে আমি এসেছি, বা দেখো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো চা করা আছে, এটাই নিয়ে যাই। গরমই আছে, আর গরম করবো না, গরম আছে নিয়ে চলে যাই। শাশুড়ি মা আজকে চা করে রেখেছে দেখলাম, আর এটা বোধহয় মায়ের চা। কোনটা চাপা দিয়ে রেখেছে, ও একটাও বাটি নেই, সমস্ত কিছু মানে এটো আছে। কাজের কাকিমা এসেছে ধোবে, তারপর তো আমি ততক্ষণ এইটাই চাপা দিয়ে রাখি, যাই। চা নিয়ে এবার একটু পড়াতে পড়াতে চা মেয়ের যদিও খাওয়া হয়ে গেছে, এবার আমি চা নিয়ে এসে বসেছি। পড়াশোনায় এত অবহেলা, ও যাবে না মামা বাড়ি, তো আমি যাব। ও বললো থাকবে ঠাম্মার কাছে, ও থাকুক, আমি যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আমি চলে যাচ্ছি। ও যাবে না, পরে থাকুক, কিছু বলার নেই। তো দুপুর দুপুর করে চলে আসবো, যেহেতু যাবে না একটু সকাল করে চলে আসবো। যাওয়া যাক তবে, তো রেডি হয়েই গেছি, যাচ্ছি এই বাপের বাড়ি সাইকেলে করে। এক হাতে সাইকেল চালানো হচ্ছে আর এক হাতে গেছি। এসে এবার রান্না বান্না, মা এখন চান করছে, আমি একটু তখন মানে এতক্ষণ একটু হাত লাগাই আর কি, একটু এগিয়ে দিই, তারপর আবার করবো। তো বাড়িতে কাজ হচ্ছে, গ্যাস ট্যাস সব কিছু করানো হয়েছে আর কি। এখানে সব পেন্টিং হয়েছে আর হয়েছে, পরে দেখাচ্ছি এগুলো। আগে রান্নাবান্নাটা একটু মাকে একটু হেল্প করে দিই। এই যে সবজির ঝোল চাপিয়ে দিয়েছি। আর এই কড়াটা দেখো, এই কড়াটা মায়ের অনেকগুলো কড়া আছে, কিন্তু এই কড়াটা তো আমিও একটু রান্না করি, কারণ পাতলা কড়াটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটায়, মানে হোটেলের কড়ার মতো হয়ে গেছে। আরও দুখানা বড় বড় কড়া আছে, মা ওগুলোতে করে, কিন্তু আমি আবার এগুলোতেই করি। আর আমার ভাইয়ের বউ যে, ও একটু এটাতেই করে, তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলে একটা সিটি মারবো প্রেশারে। আমার ঝোল, বাপির মাছের ঝোল হবে, আমি এগুলি আমার ঝোলটা করে নিচ্ছি, মা বাপির তরকারিগুলো সব করবে। মা এখানে ভাতে চাল দিচ্ছে, সরি হাঁড়িতে চাল দিচ্ছে, আমি এখানে কপিগুলো ভাজবো। বাড়ি ফুলকপিগুলো জল ছিল, যা ফুলকপি ভাজা হচ্ছে, তাই তো মা? ফুলকপি অনেক কাজ করে দিচ্ছি, ঠিক আছে, অনেক কাজ করে দিচ্ছি। শাক হচ্ছে, এখানে ভাত হচ্ছে, আর আমি এখন মুড়ি খাচ্ছি। খাবো না, অনেকটা মুড়ি খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ভীষণ সত্যিটা হয়েছে, খলের মুখটাকে উপর দিকে ঘোরানো রাস্তার বলে। পুচকে দেখো কি করছে, পুচকে পুচকে কি করছিস, কি করছিস? রান্না করছ? আমি ভাত খাবো আজকে, ঠিক আছে,
মাংস চিকেন দিয়ে, চিকেন কারি রান্না করো। হ্যাঁ, চিকেন কারি রান্না করছে। কোথায় এসেছি দেখো, একটু ভিডিও করার জন্য আর কি। মা রান্না করছে। আমার মুখটা একদম পুরো সাদা হয়ে গেছে। একটা ফাউন্ডেশন নতুন নিয়েছি মার্সের, তো সেটাই অ্যাপ্লাই করেছিলাম। যেখানটা সেটাও আমার স্কিনের সাথে মনে হচ্ছে শ্যুট করছে না, প্রচণ্ড হোয়াইট হয়ে গেছে। একটুখানি নিয়েছি তাতেই হোয়াইট হয়ে গেছে। এই যে আমার হাতে ডায়েরি, চলো আবার চেঞ্জ করে আসতে হবে। এই নিয়ে শুটিং করতে এসে এখন কি অবস্থা। এই যে হাঁড়ি, দেখুন ये हाड़ी, चावल का हाड़ी, चावल हाड़ी। ये हमारी माँ का चावल का हाड़ी। বাট মা দেখে না, তাই যদি দেখে এগুলোকে আচার মারছি, তাহলে মাও আমাকে আচার মেরে দেবে চারটি গালাগাল পেরে। আমি চেঞ্জ করছি এখন। কলা নট, কি কলা? কালিকাটারি খাবো নি দাদু। আরে কি গরম। জামাগুলো গোছাচ্ছি আমি। কাকিমাদের ঘটাতেই একটু এসে মানে এই জামার ড্রেসগুলো চেঞ্জ করা হয় বা করা হয়, এগুলো চেঞ্জ মানে হয়ে গেছে। আর এগুলো এবার গুছিয়ে আমি আমার মার কাছে যাবো। আমাদের দেখায় যে ঘরটা হয়েছে, নতুন ঘরটা আমাদের মানে বাপির আর ভাইয়ের সবারই আর কি, সবারই। তো সেই ঘরটাই দেখাই। এই দেখো, এই দরজাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিছনের দরজার, পিছনের গেটের। আর এখানে দেখো এই পেন্টিংগুলো হয়েছে, এই যে এই পেন্টিংগুলো হয়েছে। ইয়েলো কালারের দেওয়াল, এটা ঘাস ফুল, ঘাসের ওপর ফ্লাওয়ার। আর এই যে দরজাটা, দরজার ডিজাইনটা, পিছন দিকে দুটো ময়ূর আছে। পিছন দরজা দিয়ে ওরা বেশি ঢোকে, ভাই অনেকেই পিছন দরজা দিয়েই ঢোকে আর কি, কিন্তু এটা পিছনের দরজা। এখনো বাইরেগুলো পেন্টিং হয় না, হবে আস্তে আস্তে, সব হবে। তারপর দেখাই, এটা আমার ভাইজির সাইকেল। আর এটা আমাদের কিচেন রুম। এটা ভাই আর আমি কাল মারপিট করে একটু ভেঙে দিয়েছি, ওর সাথে আমার প্রায়ই মারপিট হয়। এই যেটা কিচেন রুম, এখনও জল কলের ব্যবস্থা হয়নি, জল কল হলে তারপর সব হবে আর কি। এগুলো এখন একটু মানে এমনি রাখা আছে, বাদ বাকি জিনিসপত্রগুলো আর কি পরে এখন মানে এগুলো করা হয়নি, স্টার্ট করা হয়নি আর কি, পরে স্টার্ট করা হবে। তো এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম এটা। আর এখান দিয়ে সামনের দরজা আছে, এই দুটো গেট হচ্ছে সামনের দরজা। আর এই যে সিঁড়ি, সিঁড়িতেও এরকম পেন্টিং করা হয়েছে, সিঁড়িতে পাথর লাগানো হয়েছে। দেখো এখানে সিঁড়ির এখানের দেওয়ালটা এই গ্রিন কালার করা হয়েছে। আর এই রকম উইন্ডোগুলো রাখা হয়েছে। বন্ধ করে দিই, নাহলে আবার বৃষ্টি হলে, এখন চৈত্র মাসের সময়, ঝড় বৃষ্টির সময় হলে এক্ষুনি, না হলে ঝড় বৃষ্টি হয়ে আর কি সব ভেঙে টেঙে যাবে। আর এইখানেও দেখো এইরকম পেন্টিং আরও অবশ্য হবে। এই যে ওপরে দুটো ঘর মানে দুটো রুম। আর এটা কিন্তু টয়লেট রুম, এটাও এখন স্টার্ট করা হয়নি, এখানে এখনও কাজ বাকি। এই যে এখানে সমস্ত রকম জিনিসপত্রগুলো এখনও আছে আর কি, কাজটা এখনও অনেকটাই বাকি আছে। এটা অবশ্যই একটু ছোটোই হয়েছে। এই যে, আর এই দিকটা আমাদের বারান্দা, ছোট্ট একটা বারান্দা, ছোট্ট একটা বারান্দা। এই দিক দিয়ে ছাদের সিঁড়ি। এই যে সমস্ত সিমেন্ট, আরও অনেক কিছু এখনও আছে, মানে এখনও তো অনেক কাজ বাকি। চল এবার ঘরটা খুলে দেখাই। এই হলো আমার ভাইয়ের ঘর, বাপিরও আর কি, দুজনেরই। দেখো ওপরটা দারুণ সুন্দর একটা ডিজাইন, দারুণ করা হয়েছে আর কি, খুব সুন্দর করা হয়েছে। আর ভাই এই বক্সটা রিসেন্টলি কিনেছে প্রায় 6,000 টাকা দিয়ে বললো। এই যে বড় উইন্ডোতে এখন মানে কপাটগুলো বসেননি। আর এই যে এই দেওয়ালটা অরেঞ্জ কালার,
খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আর এই যে মেঝে, এখন কাজ হচ্ছে আর কি, এখন কাজ হতে এখন অনেক দেরি। এই যে এখানে সুইচ করা হয়েছে, দারুণ সুন্দর, দারুণ। চলো ওই ঘরটা দেখাই, ওই ঘরটা আমিও দেখিনি কি হয়েছে। দুটো বড় বড় রুম। এই যে এই ঘরটা দেখো, এই ঘরটা এখন সেইভাবে পেন্টিং করা হয়নি, ওইটার তুলনায় এই ঘরটা তারই মধ্যে একটু ছোট। এটা সেইভাবে এখন পেন্টিং হয়নি। আসলে ওই ঘরটা একজন ঢুকবে, একজন বলতে ওর ভাই ঢুকবে আর কি, নাহলে নিচের ঘরটা খুবই অসুবিধা হচ্ছে। তার জন্য একটা ঘর যাই হোক করে মানে ফিনিশ করতে হবে আর কি। আর এই যে চ্যানেল সিস্টেম জানালা করা হয়েছে। এই যে নিচেটা আমাদের। জানালাগুলো খুব ভালো হয়েছে উইন্ডো, তো ওই ঘরটায় উইন্ডোগুলো বসেনি মনে হচ্ছে, হ্যাঁ সেটাই তো দেখলাম। এই যে বক্সের খাপটা, ভাই নতুন বক্সটা নিয়েছে। দারুণ একটা আমাদের এখানের পরিবেশটা দারুণ। চলো ছাদটায় যাই। তো ছাদে এলাম, ছাদটা কিন্তু আমাদের ভীষণ বড়। এক্ষুনি পড়ে যেতাম। আর এই যে ছাদেও একটা দরজা। এই যে এটাই আমাদের ছাদ। চলো ভালো করে দেখাই, ভীষণ বড় ছাদ, যেটা আমার ঘরে হয়তো নেই। দেখে নাও ছাদটা। আর এই যে এটা আমাদের কাছাইডাঙ্গার পুকুর। মানে ছাদে উঠলে মোটামুটি গোটা পাড়াটাকে দেখা যাবে আর কি। দারুণ দারুণ করা হয়েছে। ওটা রিকাদের বাড়িটা হচ্ছে, আর এটা তো উত্তম জেঠুদের বাড়ি। ছাদে প্রচণ্ড রোদ্দুর। চলো যাই নিচে যাই, কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। অনেক দিন পর অনেক কষ্ট করে করা হয়েছে আর কি, অনেক মাথার ঘাম পায়ে ফেলে। অবশ্যই মানে পরিশ্রম অবশ্যই সফলতা ধরা দেয়, পরিশ্রম করলে সফলতা অবশ্যই ধরা দেবে, এটাই আর কি। তো আমার বাবাও অনেক কষ্ট করেছে জীবনে, বা ভাইও অনেক, ওর চেষ্টাতেই প্রায় হয়েছে বলে যে, কারণ আমার বাবা সাদামাটা মানুষ হয়তো হতো না। ও পুরো আমার ভাই ভীষণ চালাক, আর আমি আমার বাপের মতনই বোকা মানুষ। আমি খুব একটা চালাক চতুর নই, আমার বাপি যেরকম আমিও সেরকম। তো গেটটা খুলি, বন্ধ করে দিই। এখানেও সুইচ আছে, এই যে লাইটটা জ্বলছে, দারুণ করা হয়েছে। সিঁড়িগুলো খুব সুন্দর, সিঁড়িগুলো অবশ্য মানে স্টিলের রেলিং বসবে, এখনকার সব স্টিলেরই হয়েছে, সেই জন্যেই এগুলো বন্ধ করে দিই। আবার নাহলে ভাই এসে বলবে কে খুলেছে। ওই ঘরটার তুলনায় এই ঘরটা তার মধ্যে একটু ছোট। চলো নিচে যাওয়া যাক। জানালাগুলো খুব সুন্দর করেছে, কালারগুলো খুব সুন্দর। যাই হোক নিচে এলাম, এবার খেতে হবে, নিয়ে যেহেতু আসেনি। এখন খেতে বসেছি, মা আমি। এই যেটা মায়ের ভাত, এটা আমার, এটা চাটনি, দগ্গা ঝোল। এটা কাকিমা একটু মাংস দিয়েছিল আজকে। মা শাকটা কই? আর এই যে মাছের ঝোল, এটা মাছের ঝোলটা আমি অবশ্য খাবো না। আর এই যে এখানে একটু শাকের তরকারি, এটাও কাকিমা দিয়েছে, চিকেন আর শাক কাকিমা দিয়েছে। এগুলো আমার মাই রান্না করেছে, মাছের ঝোল টোল সব কিছু। আর আমিও যেহেতু বাড়িতে এখন কাজ হচ্ছে, যিনি একটু ছন্ন ছাড়ার মতো হয়ে রয়েছে আর কি। মা চলে এসো। তো আমি এখন একটু মাছের তেল নিয়েছি, মাছের তেলটা নিয়ে ভাত খাচ্ছি। আর এই মাংসটা কাকিমা দিয়েছে। মেয়েটা যেহেতু আসেনি, মনটা কেমন হচ্ছে, ওইটা একটু মাংস খেতে ভালোবাসে।
ভাগটা দিয়েছে। মুখটার অবস্থা কি অবস্থা, মুখটার কি বল, লিপস্টিক সব এদিকে এদিকে হয়ে গেছে। আর এটা হলো আমার মায়ের মাটির ঘর, তো খুব শীঘ্রই এটা থেকে ট্রান্সফার করে পাকার ঘরে যাবে। যে ঘরটায় ভাই থাকে ওইটা ওরা ওপরে চলে যাবে, আর মা নিচের ঘরটায় থাকবে, আর ওপরেও একটা ঘর থাকবে মায়ের। তো যাই হোক, মা তো একটু ওপর নিচে করতে অসুবিধা হয়, যার জন্য মাকে বলেছে তুমি নিচেতেই থাকবে। তো দেখো মা চোখে ড্রপ দিয়েছে, এখন শুয়েছে, আমি এবার বেরিয়ে পড়বো। মাকে একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। দাদুকে একটু দিয়ে এসেছি কুঁড়ে বেদানার রস করে, আমিও একটু খেয়েছি। এবার আমি বাড়ি চলে যাব, এবার বেরোবো ভাবছি। চলো যাওয়া যাক। আবার কালকে আসবি? এসে দেখলাম মেয়ে আমার ঘরপত্র গুছিয়ে রেখেছে। দাও, ঘর মানে গোছান বাগান করে রেখেছে, মা নেই বলে ওই যে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেখেছে। বলছে ওই ঘরটাও নাকি গুছিয়েছে, দেখি যে দেখা যাক। ওয়াও, বাহ, খুব ভালো গুছিয়েছে। কৌশিক স্যার কয়েকদিন এখন আমাদের বাড়িতে পড়াতে আসবে, কেননা আর একজন যে ঝুম পড়ে ও একটু বেড়াতে যাবে, গ্যাংটক বোধহয় বেড়াতে যাবে, যার জন্য খুব কামাই হবে। ওই জন্যই, না হলেও অবশ্য ঘরটা একটু অগোছালো হয়েছিল। সব ভালো গুছিয়েছে আমার মেয়ে, সব আমার মেয়েই গুছিয়েছে। আর আমার মুখের যা অবস্থা, এক্ষুনি আমার মুখটা ধুতে হবে। চলো যাই। যা অবস্থা, ফ্রেশ ট্রেশ করে এসেছি, এবার একটু শোবো। আজকের ভিডিওটা এতখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।